بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় রমাদানে আশুল আখির মির রমাদানের শেষ দশকে কিয়ামুল লাইলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত শুনে আপনাদের কেমন লাগছে? এটাই হলো ইমানদারদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয়ই মুমিনরা তো তারাই যারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, যখনই তাদের সামনে এমন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের ঈমানকে বরকতময় করুন, বৃদ্ধি করে দিন। আমরা যারা আজকের এই কিয়ামুল লাইলে শরীক হয়েছি, আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। আমাদের জীবনে আমরা যা কিছু অর্জন করতে চাই, আমাদের জীবনের যত প্রাপ্তি, যত প্রত্যাশা, আমরা যেন এই কিয়ামুল লাইলে রমাদানের শেষ দশকে, বিশেষ করে লাইলাতুল কদর রাত্রিতে মহান আল্লাহর কাছে যেন প্রার্থনা করে, আবেদন করে সবটুকু যেন মহান আল্লাহর কাছে কবুল করাতে পারি। এই জন্য আমাদের প্রত্যেকেই বিনীতভাবে সেজদার মধ্যে, অন্য সময়ে তাশাহুদের মধ্যে যেন আমরা একনিষ্ঠভাবে মহান আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি। সহিহ বুখারী এবং মুসলিমের যে হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুস আল-লাইলিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে দুনিয়ার আকাশে আগমন করেন। যখন কোন সময় সেটা? ওই সময়ে যখন রাতের এক তৃতীয়াংশ, শেষ তৃতীয়াংশ বাকি থাকে। তো শেষ তৃতীয়াংশ আমরা যখন কিয়ামুল লাইল শুরু করি একটার দিকে, মোটামুটি ওই সময় থেকেই এই শেষ তৃতীয়াংশ শুরু হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে প্রথম আসমানে আগমন করে গোটা দুনিয়ার মুমিন বান্দাদের উদ্দেশ্যে বলেন, হাল মিন দাঈন তাস্তাজিবা লাহ, কেউ কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়ার উত্তর দেব। ওয়া হাল মিন সাইলিন ফাউতিয়া, কেউ কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তার চাওয়াটুকু পূরণ করে দেব। ওয়া হাল মিন মুস্তাগফিরিন ফাস্তাগফিরা লাহ, কেউ কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে মাফ করে দিয়ে দেব। তো এই সুযোগটা আমরা যেন কাজে লাগাই। এটা দোয়া কবুলের মুহূর্ত। এবং আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন একবারে সুবহে সাদিক পর্যন্ত তিনি বান্দার কাছে এই আবেদনটুকু করেন। আমরা যেন এই সময়টুকু গুরুত্ব সহকারে দোয়ার মাধ্যমে সময়টা অতিবাহিত করি। আমার সম্মানিত উপস্থিত মুসল্লিন ইকরাম, আপনাদেরকে আমি গতকালকে ওয়াদা করেছিলাম আযামাতুল্লাহ, মান আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা, তার মহিয়ান, তার বড়ত্ব, তার মর্যাদা, তার অবস্থান সম্পর্কে ধারাবাহিকভাবে কিছু আলোচনা করার। অতঃপর আমরা আলোচনা করব আল কোরআনুল কারীমের মর্যাদা, মাকান, তার মহিম, তার মহিয়ান, তার মহত্ব সম্পর্কে আলোচনা। আজকে আমরা ইনশাআল্লাহ দুইটি পর্বে আযামাতুল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আযামা, তার মহিমা, তার বড়ত্ব নিয়ে আমরা আলোচনা করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে তার মহিমা ও মহানত্বের উপর বিশেষ জোর দিয়েছেন, বিশেষ গুরুত্ব দিয়েছেন। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা একরামকে মহান আল্লাহর মহিমা, মহান আল্লাহর বড়ত্বের প্রতি যথেষ্টভাবে প্রশিক্ষণ দিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সম্পর্কে, তার গুরুত্ব সম্পর্কে যারা অনুধাবন করে না, তার বড়ত্ব সম্পর্কে যারা অনুধাবন করতে পারে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিরস্কার করেছেন। কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত তিনটি সূরার মধ্যে উল্লেখ করেছেন। সেই আয়াতটা কি? সেই আয়াতটা হচ্ছে ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যারা নাকি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে তার যথার্থ মর্যাদা দেয়নি। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের ৯১ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হজ্জের ৭৪ নম্বর আয়াতে উল্লেখ করেছেন।
এই আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমরের 66 নম্বর আয়াত উল্লেখ করেছেন। এই তিনটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সম্পর্কে বলছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যেইভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন, যেইভাবে তার মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রয়োজন ছিল, সেইভাবে কাফের মুশরিকরা, বেঈমানরা সেইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ মর্যাদা দেয়নি। এই আয়াতের তাফসীরে ইবনে কাসীর রাহিমাহুল্লাহ, ইমাম শুদ্দি রাহমাতুল্লাহ আলাইহিম, তারা বলেছেন এই আয়াতের প্রেক্ষাপটটা ছিল সেই সময়ের মুশরিকরা, কাফের বেঈমানরা মানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীম, তার আয়াত, তার নিদর্শন আসার পরেও যারা মানে আল্লাহর প্রতি ঈমান আনেনি, মানে আল্লাহর দাসত্ব গোলামি করেনি, এর প্রেক্ষাপটেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। এত নিদর্শন, এত কিছু দেখার পরেও যারা মন আল্লাহর প্রতি ঈমান আনে না, মূলত তারা কাকে সম্মান প্রদর্শন করেনি বলুন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান দেয়নি, মানে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বকে তারা স্বীকৃতি দেয়নি। এক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, জাআ হাবরুন মিনাল আহবারি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ইহুদি পণ্ডিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসেই বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না নাজিদু আন্না আল্লাহ তাআলা ইয়াজআলু সামাওয়াতি আলা ইসবা। আমরা তাওরাতের মধ্যে পেয়েছি। কে বলল এটা? ইহুদি পণ্ডিত বলল। কে বলল? ইহুদি পণ্ডিত বলল। কাকে বলল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইহুদিরা তাওরাতের মধ্যে পেয়েছি আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজআলু সামাওয়াতি আলা ইসবা। কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানকে এক আঙ্গুলের উপরে রাখবেন। তারপর ইহুদি বলল, পণ্ডিত বলল, ওয়াল আরাদিনা আলা ইসবা। 7 জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন এক আঙ্গুলের উপরে রাখবেন। ওয়াশ শাজারা আলা ইসবা। পৃথিবীর যত বৃক্ষ আছে, গাছপালা আছে, সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন এক আঙ্গুলের উপরে রাখবেন। ওয়াল মা ওয়াল যারা আলা ইসবা। পৃথিবীর যত পানি, পৃথিবীর যত কাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন এক আঙ্গুলের উপরে রাখবেন। তারপরে সেই ইহুদি বলল, ওয়াসাইরিল খালাইক আলা ইসবা। পৃথিবীর সব সৃষ্টিকুলকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এক আঙ্গুলের উপরে রাখবেন। ইহুদি পণ্ডিতের এই বক্তব্য শুনে তারপরে তিনি বললেন, ইহুদি বলল, ফায়াকুলু আনাল মালিক। ইহুদি বলল, এত কিছু রাখার পরে আঙ্গুলের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তিনি বলবেন, আনাল মালিক, আমি হলাম বাদশা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এই বক্তব্য শুনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের রাবী বলছেন, ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিদুহু তাসদীকান লিকাউলিল হাবব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি পণ্ডিতের এই বক্তব্য শুনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যকে সত্যায়ন করে, তার বক্তব্যকে সঠিক মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ভাবে মুস্কি হাসি দিলেন, হাত্তা বাদাত নাওয়াজিদুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্তন মুবারক প্রকাশিত হয়ে গিয়েছে। তিনি তার কথার স্বীকৃতি দিয়েছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। ইহুদিরা এত কিছু জানার পরেও তারপরেও মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান দিতে পারেনি। এই হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব, এই হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব। অন্য সহিহ বুখারীর, সহিহ মুসলিমের মধ্যে আরেকটি বর্ণনা এসেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কি করবেন? ইয়াতুবিল্লাহু আযজা ওয়া জাল্লা সামাওয়াতি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানকে একটার উপর আরেকটার উপর ভাঁজ করে রাখবেন। বলুন না সুবহানাল্লাহ। 7 আসমানের দূরত্ব একটার চেয়ে আরেকটার দূরত্ব 500 বছরের দূরত্ব, কিন্তু কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানকে একটার উপর আরেকটা ভাঁজ করে নেবেন। এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে সুম্মা ইয়াখুযুহুন্না বিয়াদিহিল ইউমনা, তারপরে তিনি তার ডান হাতে এগুলোকে পাকড়াও করবেন। সুম্মা ইয়াকুল, অতঃপর তিনি বলবেন, আনাল মালিক, আমি হলাম বাদশা। আইনাল জাব্বারুন, কোথায় বর্তমান বিশ্বের স্বৈরাচারী শাসকেরা, তোমরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, কোথায় বিশ্বের অহংকারী দম্ভ অহংকার করে যারা দুনিয়ার মধ্যে বসবাস করেছে তারা কোথায়? এরপরে হাদিসের রাবী তিনি বলছেন, কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মা ইয়াতবিল আরাদিনা বিশিমালিহি,
অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সাত জমিনকে একটার উপর আরেকটা বাস করে নিয়ে নেবেন। সাত জমিনকে বাস করে নেওয়ার পরে তিনি কিয়ামতের দিন বলবেন, আনাল মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি হলাম বাদশা। আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। কোথায় আজকের এই স্বৈরাচারী শাসকেরা? কোথায় আজকে এই পৃথিবীতে দম্ভ অহংকার করে আল্লাহর বান্দাদের উপরে জুলুম নির্যাতন করেছে, তারা আজকে কোথায়? এইভাবে করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিয়ামতের দিন তার বড়ত্ব, তার ঘোষণা সবকিছু তিনি প্রকাশিত করে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের দিন বলবেন, আইনাল মালিক, আনাল জাব্বার, আইনাল মুতাকাব্বিরুন। কোথায় আজকের পৃথিবীর বাদশারা? কোথায় কোথায় আজকে জালিমরা? তখন কিয়ামতের দিন কেউ কোনো উত্তর দিতে পারবে না। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব সবকিছু তার জন্য, মহান আল্লাহর জন্য। আমার সম্মানিত ভাইরা, এইভাবে করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের বড়ত্বের কথা ঘোষণা করেছেন। এইভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের ঘোষণা করেছিলেন। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই, যে হাদিসটি শুনানি আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে। একজন বেদুইন এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইন্না নাস্তাশফিউ বিকা আলাল্লাহ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাধ্যমে মহান আল্লাহর কাছে আমরা সুপারিশ করছি। অতঃপর ওই বেদুইন বলল, ওয়া নাস্তাশফিউ বিল্লাহি আলাইক। আল্লাহর মাধ্যমে আপনার কাছে সুপারিশ করছি। বলুন না নাউযুবিল্লাহ। যখন এই বেদুইন এই কথা বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনকে বললেন, ওয়াইহাক আতাদরি মা তাকুল। তোমার ধ্বংস হোক এই বেদুইন, তুমি কি বলছো তুমি কি জানো? তিনি তার উপরে বললেন, হাদিসের রাবী বললেন, ওয়াসাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদুইনের বক্তব্য শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাসবিহ পড়া শুরু করে দিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা তিনি ঘোষণা শুরু করে দিলেন। কারণ বেদুইন এমন বক্তব্য দিয়েছে যে আল্লাহর মাধ্যমে আপনার কাছে সুপারিশ করতে চায়। কত বড় কথা বলে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতঙ্কিত হয়ে বলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বেদুইন কি বলল? হাদিসের রাবী বললেন, তামাযালা ইউসাব্বিহু হাত্তা উরিফা যালিকা ফি উজুহি আসহাবি। তিনি এত বেশি তাসবিহ পড়া শুরু করে দিলেন, সাহাবা কিরামদের চেহারা পরিবর্তন হয়ে গেল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনকে আবার বললেন, ওয়াইহাক, তোমার ধ্বংস হোক। ইন্নাহু লা ইউস্তাশফা বিল্লাহি আলা আহাদিন মিন খালকিহি। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোন সৃষ্টির কাছে সুপারিশকারী বানানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিনকে তার সৃষ্টির কাছে কোন ধরনের সুপারিশকারী বানানো যায় না। এইভাবে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সংশোধন করে দিয়েছিলেন। আমার সম্মানিত ভাইরা, আমি মূলত আজকে প্রথম পর্বে কোরআন কারীম থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব, তার মহত্ব, তার মহিয়ান, তার সিফাত, তার জাতের কথা ধারাবাহিকভাবে আমরা কয়েকটি আয়াত এবং কয়েকটি হাদিস আপনাদেরকে শোনালাম। ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই মহিমা, এই বড়ত্বের কথা দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এবং এই আলোচনা করার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, তার মহিয়ান, তার মর্যাদার কথা আলোচনা করার পর কিভাবে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সবসময় তার বড়ত্বের ঘোষণা করতে পারি, কিছু করণীয় আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আজ এই পর্যন্ত। আরেকটি সুন্নত আমল আপনাদেরকে স্মরণ করে দিই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাতুল উইতর সমাপ্ত করতেন, সালাম ফেরানোর পরেই তিনি এই দোয়াটি বলতেন, সুবহানা আল মালিক আল কুদ্দুস। তিনবার বলতেন। প্রথমে আস্তে করে বলতেন, এরপরে আরেকটু জোরে, এরপরে সবচেয়ে বেশি জোরে। আপনারা আমার সাথে এটা শিক্ষা গ্রহণ করুন। বলুন না, সুবহানা আল মালিক আল কুদ্দুস, সুবহানাল মালিক আল কুদ্দুস, সুবহানাল মালিক আল কুদ্দুস। আমাদের সমাজে অনেকগুলি সুন্নাহ অবহেলিত হয়ে গিয়েছে। আমরা আমল করি না বলে এগুলা সমাজের মধ্যে আমল করার সুযোগ হয় না। তো আমরা এই কিয়ামুল লাইলে অনেকগুলি যে সুন্নাহগুলি অনেক সময় আমরা আমল করতে পারি না, এই সুন্নাহগুলির জন্য আমরা আমল করি, আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, মাহাত্ম্য এটাকে উপলব্ধি করার, উদ্ভাবন করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।